আগামী ৪৮ ঘন্টা বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে নাটকীয় এবং সংকটপূর্ণ সময় কি তবে সমাগত? একদিকে ওয়াশিংটন, দিল্লি, বেইজিং এর ত্রিদেশীয় দাবার চাল, আর অন্যদিকে দেশের ভেতরে ডক্টর ইউনূস সরকারকে ঘিরে চরম অস্থিরতা। আমরা কি কোনো গভীর ষড়যন্ত্রের জালে আটকা পড়ছি? সেন্ট মার্টিন থেকে তিস্তা প্রকল্প কিংবা পর্দার আড়ালের সেই লন্ডন বৈঠক, আমাদের সার্বভৌমত্ব কি আজ হুমকির মুখে? সাধারণ মানুষের নাভিশ্বাস ওঠা এই পরিস্থিতিতে ক্ষমতার অলিন্দে ঠিক কি ঘটতে যাচ্ছে? নেপথ্যের সেই ভয়ঙ্কর সব তথ্য ফাঁস করছে আজকের ভিডিওতে। জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। দর্শক, দেশ এক অদ্ভুত ক্রান্তিকাল পার করছে। একদিকে সাধারণ মানুষের নাভিশ্বাস ওঠা জীবন, অন্যদিকে ক্ষমতার অলিন্দে চলছে চরম অস্থিরতা। আমাদের সামনে থাকা আগামী ৪৮ ঘন্টা অর্থাৎ পরবর্তী ২ দিন এবং ২ রাত হতে যাচ্ছে বাংলাদেশের ইতিহাসের অন্যতম নাটকীয় সময়। বর্তমান সরকারের উপর বিদেশিদের যে প্রবল চাপ এবং অভ্যন্তরীণ যে বিশৃঙ্খলা শুরু হয়েছে, তাতে দেশ কি এক বড় পরিবর্তনের দিকে যাচ্ছে, নাকি আমরা এক গভীর ষড়যন্ত্র জালে আটকা পড়ছি? আজকের ভিডিওতে আমরা বৈশ্বিক ও অভ্যন্তরীণ রাজনীতির সেই সব নেপথ্য ও তথ্য উন্মোচন করব, যা আপনাকে উদ্বিগ্ন এবং প্রতিবাদী করে তুলতে বাধ্য করবে। বাংলাদেশের রাজনীতি এখন আর কেবল ঢাকার রাজপথে সীমাবদ্ধ নেই, এটি এখন ওয়াশিংটন, দিল্লি আর বেইজিং এর দাবার চালে পরিণত হয়েছে। বর্তমান সরকারের পররাষ্ট্রমন্ত্রী গত ৪৫ দিনেই আমেরিকা থেকে মরিশাস বহু দেশ ভ্রমণ করেছেন, কিন্তু ফলাফল কি? সরকার এখন আন্তর্জাতিক চাপের মুখে রীতিমতো শিকলবন্দী। শেখ হাসিনার পতন থেকে শুরু করে বর্তমান ডক্টর ইউনূস সরকারের টিকে থাকা সবই যেন নিয়ন্ত্রিত হচ্ছে ডিপসেট এর মাধ্যমে। একদিকে আমেরিকা সেন্ট মার্টিন আর বঙ্গোপসাগরে ঘাঁটি গড়তে চায়, অন্যদিকে চীন লালমনিরহাটে বিমান ঘাঁটি আর তিস্তা প্রকল্প নিয়ে চাপ দিচ্ছে। ভারত তার রাজনৈতিক স্বার্থে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে, আর পাকিস্তান খুঁজছে ৭১-এর পরাজয়ের প্রতিশোধ নেওয়ার সুযোগ। এই ত্রিদেশীয় চাপের জাতাকলে পিষ্ট হয়ে বর্তমান সরকার যেন রীতিমতো আলু ভর্তা হয়ে যাচ্ছে। সার্বভৌমত্ব কি তবে কেবলই কাগজের শব্দ? দেশপ্রেমিক নাগরিক হিসেবে এই প্রশ্ন করার সময় এখনই। বাইরের চাপের পাশাপাশি ঘরের ভেতরেও লেগেছে আগুন। গত ২৪ ঘন্টায় দেশের বিভিন্ন প্রান্তে যা ঘটছে তা কি নিছক দুর্ঘটনা? পীরের মাজারে হামলা করে পীরকে হত্যা করা কিংবা শাহবাগে সমকামীদের বৈঠকের মতো স্পর্শকাতর ইস্যু তৈরি করে জনতাকে উত্তেজিত করা, এ সকল ঘটনা কি কোনো মেটিকুলাস ডিজাইনের অংশ? জুলাই আগস্টের বিপ্লবীরা এখন সরকারকে লাল কার্ড দেখাচ্ছে। পাসপোর্ট করার মেয়াদ বাড়ানো থেকে শুরু করে সরকারের প্রতিটি পদক্ষেপে তারা আলটিমেটাম দিচ্ছে। এমনকি তথাকথিত লন্ডন বৈঠক বা বিরোধী দলের ভাষায় লন্ডন ষড়যন্ত্র নিয়ে যে ধোঁয়াশা তৈরি হয়েছে, তা সরকারকে এক চরম আস্থাহীনতার মুখে ঠেলে দিয়েছে। বিশেষ করে সালাউদ্দিন সাহেব বা আইনমন্ত্রীর সাম্প্রতিক পিছুহটা এবং স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি বিরোধী শিবিরের আস্থাহীনতা ইঙ্গিত দিচ্ছে যে সরকারের ক্ষমতার কেন্দ্রে বড় কোনো ভাঙন ধরেছে। আগামী ৪৮ ঘন্টায় হয়তো আমরা এমন কিছু নাটকীয় পরিবর্তন দেখব যা কারো কল্পনায় ছিল না। সাধারণ মানুষ যখন দুবেলা দুমুঠো খেয়ে বেঁচে থাকার লড়াই করছে, তখন তাদের পকেট কাটছে শক্তিশালী সিন্ডিকেট। সরকার প্রতিদিন ২০০০ কোটি টাকা ভর্তুকি দিচ্ছে বলে দাবি করছে, কিন্তু বাজারে তার কোনো প্রভাব নেই। পেট্রোল পাম্পগুলোতে মাইলের পর মাইল দীর্ঘ লাইন, অথচ জ্বালানি তেলের সাপ্লাই চেইন আজ ধ্বংসপ্রাপ্ত। বাজারের ভোজ্য তেলের দাম আকাশচুম্বী, কিন্তু পার্লামেন্টের ভেতরে তেলবাজির কোনো অভাব নেই। চমকপ্রদ তথ্য হলো, মার্চ মাসে প্রায় $১৫ বিলিয়ন রেমিটেন্স এসেছে, যা সব রেকর্ড ভেঙে দিয়েছে। তাহলে টাকা যাচ্ছে কোথায়? কেন মধ্যবিত্তের জীবন আজ তছনছ? পুলিশ এবং সেনাবাহিনী যখন মনোবল হারিয়ে গাছাড়া ভাব দেখাচ্ছে, তখন এই সিন্ডিকেটগুলো আরো বেপরোয়া হয়ে উঠছে। দুর্নীতির এই উৎসব কি বিপ্লবের চেতনা ছিল? জনমনে আজ তীব্র ক্ষোভ আর প্রতিবাদের আগুন জ্বলছে। দর্শক, বিশ্ব পরিস্থিতিও আজ টালমাটাল। ইসলামাবাদে আমেরিকা ইরান শান্তি আলোচনা ভেস্তে গেছে। মধ্যপ্রাচ্যে সংযুক্ত আরব আমিরাত আর ইসরায়েলের নতুন আক্রমণ পরিস্থিতিকে জটিল করে তুলছে। এমনকি আমেরিকাতে ট্রাম্পকে ইমপিচ করার তোড়জোড় চলছে। এই বৈশ্বিক উত্তেজনার ঢেউ এসে আছড়ে পড়ছে আমাদের দেশেও। আগামী ৪৮ ঘন্টা আমাদের জন্য চরম পরীক্ষা। সরকার কি পারবে এই বিদেশি চাপ আর অভ্যন্তরীণ অস্থিরতা সামাল দিতে, নাকি আমরা এক বড় কোনো বিপর্যয়ের দিকে এগিয়ে যাচ্ছি? এমন পরিস্থিতিতে আপনার মতামত দেশীয় রাজনীতিতে খুব গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। তাই আপনার মস্তিষ্কের ভাবনাটি কমেন্টের ঘরে লিখুন। নিয়মিত এমন খবর জানতে এই ভিডিওটিতে লাইক দিন, এবং আপনি যদি প্রথম আমাদের ভিডিওটি দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের সত্যপক্ষ চ্যানেলকে। আল্লাহ হাফেজ।